দেখো আমি সি প্যানেলে ঢুকতাম, ঠিক আছে? এখানে কার কার ফাইল আছে? আমার নামে ফাইল আছে, তাই না? আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, ঠিক আছে। আমার নামে আছে, ওদের নামে ফাইল নেই কেন? ওরা অ্যাক্সেস নেয় নেই। হ্যাঁ, তারা কি করছে? ওদের ভালো লাগে না মনে হয় না। এখন আমি দেখো ওয়ার্ড, এখানে এই যে সি প্যানেলের ভিতরে এখানে একটা সিস্টেম আছে ওয়ার্ডপ্রেস, আমি এখান থেকে ইনস্টল করতে পারি সংক্ষেপে। আজকে আবার নেট স্লো। ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওকে। এখানে আমি প্যারেন্ট ডিরেক্টরিতে রাখবো নাকি কিছু একটা দিব? ঠিক আছে, আমি নাম দিলাম, আমার নাম দিলাম হচ্ছে কি বিজয়, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? সাইটের নাম কি? মাই সিভি, ওকে। প্লাগইন, প্লাগইন থিমসে লাগবে না আপাতত। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ভার্সন এটা। ইউজার নেমে কি হবে? অ্যাডমিন অ্যাডমিন, ওকে, বুঝছো? তো এটা যদি একটু জটিল দিতে চাই তাহলে অ্যাট দ্য রেট টু ব্যাশ দিলাম, ঠিক আছে? আবার বিটা বড়, এটা ছোট, বুঝে না? স্ট্রং অ্যাডমিন, ঠিক আছে, এটা ইভেন্টটা নিয়ে নিছি। ডাটাবেস কি এগুলো আমার দেখা দরকার নাই, জেনারেট পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো জানা দরকার নাই, ঠিক আছে? অটোমেটিক আপডেট এটা আমার দেখা দরকার নাই, ঠিক আছে? আমি শুধু দিয়ে হচ্ছে ইনস্টল, কত সহজ, ঠিক আছে? ডাউনলোড এবং আনপ্যাকিং হচ্ছে, ডাটাবেস ক্রিয়েট করতেছে, কনফিগার করতেছে, ইনস্টল করতেছে। সিকিউরিটি ওয়েবসাইট করবে একটু পরে। মানে ও অনলাইন থেকে ডাটা নিয়ে এখানে সেট আপ করে দেবে, সহজ কাজ। যেতে যেতে হয় ওর মতো করে ও করে, অনেক কিছু নিয়ে আসতে পারে। আমি যেটা আপলোড করে ম্যানুয়ালি করছি এটা কিন্তু খুব ভালো, তোমরা একটু যেটা করছি। হুম, হ্যাঁ হ্যাঁ, একই জিনিস দেখা, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? এই যে এখানে রিলোড দিলেই হবে, রিলোড আসছে, আসছে, আসছে। আচ্ছা, অ্যানোটেশন, আর এটা ওহো, তো কি ভুল করছি আমি? হ্যাঁ, ছবি দিচ্ছি। হয়ে গেল না? এবার আমি থিম একটা পাইছি, শাওমি নামে একটা থিম পাইছি, শাওমি শাওমি। এই থিমের মধ্যে ডেমো ডাটা আছে, লাইসেন্স ফাইল আছে, এটা পেড থিম, বুঝছো?
কি প্লাগইন লাগবে এগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে গিয়ে অনলাইন ডকুমেন্ট আছে যেগুলো দেখে দেখে ইনস্টল করতে হবে। অনলাইন ডকুমেন্ট একটা ইউআরএল দেওয়া আছে, বুঝছো? এটা আমি এখন যাবো এখানে। অনেক সময় ডকুমেন্ট থাকবে অথবা অনলাইনে ইউআরএল থেকে সেখানে দেওয়া আছে। কি বলছে? এটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিম, ঠিক আছে? ইনস্টল কিভাবে করতে হবে? আচ্ছা, ইনস্টল থিম আমি এগুলো না পড়লাম, ঠিক আছে? আমি এখানে গেলাম, প্যারাস যেতে হবে, থিমে যেতে হবে, অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে, তারপরে আপলোড থিম করতে হবে, আপলোডে গিয়ে ওটা দিতে হবে, হ্যাঁ, অ্যাক্টিভ করতে হবে, তাই না? এগুলো আমরা জানি, ঠিক আছে? আচ্ছা ইমন, কইছে কি প্যান্সিকের থিমে আমরা সরাসরি এটা করতে পারি? আমরা যদি অন্যভাবে যাই, থিম দেখো দুইটা এখানে, Xiaomi.zip, Xiaomi dash child dash theme.zip। এখানে নতুন একটা অপশন আছে চাইল্ড থিম। একই থিমের দুইটা অপশন থাকে বড় বড় থিমের ভিতরে, মানে বলতে পারি প্রফেশনাল থিম, চাইল্ড থিম, মেন থিম। মেন থিমেরই একটা অপশন থাকে চাইল্ড থিম। যদি কোনো ধরনের চেঞ্জ করো চাইল্ড থিমে চেঞ্জ করলে মেন থিমে এফেক্ট করে না। যদি মনে হয় যে আমি একটু সমস্যা করতে আবার রিস্টোর দিয়ে দিই, তাহলে চাইল্ড থিমকে রিস্টোর দিলে চাইল্ড থিমের মূল কাজ হচ্ছে গিয়ে মেল থিমকে প্রোটেক্ট করে এই থিমের উপর দিয়ে লেবাস তৈরি করে সেই থিমকে সাজানো চাইল্ড থিমের কাজ। যদি কোনো মনে হয় যে না আমার পূর্বের অবস্থায় ফিরে যায়, তাহলে চাইল্ড থিম ইনএক্টিভ করে দিতে হবে, তাহলে নতুন অবস্থায় আমাদের বাই ডিফল্ট অবস্থায় ফিরে আসে। তো আজকে আমরা ধরো ওই ম্যানুয়ালি ইনস্টল করবো, এটাকে কপি করলাম, ঠিক আছে? এটাকে আপ করবো কিভাবে? অ্যাপিয়ারেন্সে যা করবো না, এখন করবো ম্যানুয়ালি। এটাও শিখতে হবে, হ্যাঁ। ডকুমেন্টে গেলাম, তুমি গেলাম, এখানে আপ করবো, মনে আছে? আমি এইভাবে আপ থিম আপ করতে পছন্দ করি। এই যে এটা পাশাপাশি পরেরটা দিয়ে দিই। আচ্ছা, এখন আমার থিম আপলোড হয়েছে, রিলোড দিলাম, এক্সট্রাক্ট করবো, এইটাও এক্সট্রাক্ট করবো, হয়েছে এক্সট্রাক্ট। তারপর এগুলো আমি ডিলিট করে দেবো, এগুলো তো ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? রাখা যাবে না এখানে, জিপ অবস্থায় রাখা যাবে না। এবার আমি গেলাম হচ্ছে গিয়ে অ্যাপিয়ারেন্সে, আসছে নতুন দুইটা থিম। প্রথমে আমি চাইল্ডহুডকে না, প্রথমে মেন থিমকে অ্যাক্টিভ করবো। না, দুইটা কিন্তু একই জিনিস, শাওমি চাইল্ড থিম, ঠিক আছে? এই থিমটাকে আগে অ্যাক্টিভ করি, অলরেডি না, এটা পরে করতে হবে, চাইল্ড থিমকে পরে করতে হবে।
সরি চাইল্ড থিম তো এখন চাইল্ড থিম অ্যাক্টিভ করবো। হ্যাঁ, মনে হবে যে মেন থিম অ্যাক্টিভ না, আসলে মেন থিম অ্যাক্টিভ চাইল্ড থিমের আন্ডারে। ঠিক আছে, এটা থিওরি বেস, মানে মেন থিমকে সাপোর্ট দিবে চাইল্ড থিম। এই প্লাগইনগুলো আমার ইনস্টল করা লাগবে। ঠিক আছে, ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, কন্ট্যাক্ট ফ্রম, এলিমেন্টর পেজ বিল্ডার, এই যে এখন থেকে এলিমেন্টর শিখা কিন্তু। ঠিক আছে, এটা একটা হচ্ছে ফ্রম, মানে মেলচিপ ফ্রম ফর ওয়ার্ডপ্রেস, ওয়ান ক্লিক ডেম ইনস্টল, ডেম ইনপুট এবং এসবিসি সাপোর্ট। ওকে, আমি এগুলো সব দিই। দেখি, আমি তো থিম এটা অনলাইন থেকে নিচ্ছি, এখন দেখি এটা পুরোপুরি কাজ করে কিনা। সেটা রিটার্ন রিকোয়ার প্লাগইন ইনস্টলার। মন্ত্রিত নাই কেন? নাই, নাই। সবগুলো অ্যাক্টিভ করে দেবে। হয়ে গেল। এখন দেখি ডেমো ইনস্টল একটা থিম হয়েছে, তাই না? এলিমেন্টার যে জিনিস করছে, এলিমেন্টার একটা জিনিস চায়, স্টার সেট আপ, এইসবগুলো চায়। আমি এটা স্কিপ করে ফেলি। হ্যাঁ, স্কিপ সেট আপ, স্কিপ, স্কিপ। আচ্ছা, আমার ওয়েবসাইটের থিমটা এখন কি অবস্থা আছে আমি দেখি। তেমন কোনো কিছুই নেই। থিম অপশনে যাই, যে একটা থিম অপশন পাইছি এখানে, দেখছো? তারপরে হচ্ছে ডেমো ইম্পোর্টার পাই কিনা দেখি। এটা ডেমো ইম্পোর্টার কোথা থেকে পাবো, এটা যদি আমি একটু পড়ি, পড়াশোনা করি। এই যে ইনস্টল ইনপুট ডেমো কন্টেন্ট, যে অ্যাপিয়ারেন্স থেকে ইনপুট ডেমো কন্টেন্ট, দেখছো? অ্যাপিয়ারেন্স ডেমো কন্টেন্ট।
এটাই আছে, একটাই আছে। তার আগে এই জিনিসগুলো লাগবে, আমি একটু করে নিই। ঠিক আছে, এইটা থাকাটা খুব সহজ না, এটা সুন্দর করে বলে দেবে। দেখো ডকুমেন্টেশন খুব কঠিন ছিল। সব হয়ে গেছে, বিজনেস সাইড। এটাকে বলে লোডিং। ঠিক আছে, আমার যে লোডিং পছন্দ হয়, লোডিং রাখবো না হলে রাখবো না। আর লোডিং কিভাবে অফ করতে হয় এটা আমি দেখি এখানে আছে কিনা। পেজ, ঠিক আছে, তারপরে হেডার, হেডার থাকার কথা। পেজ লোডিং, পেজ লোডিং, ডিডাকশন, পোস্ট, মেনু, সাইডবার। এখান থেকে সব আসছে। এবার ওটা হচ্ছে তিন ধরনের পেজ আছে। হ্যাঁ, একটা লেআউট, দুইটা লেআউট, হ্যাঁ, ভিন্ন ভিন্ন ধরনের স্টাইল। হ্যাঁ, এটা আরেকটা। এই যে তোমার এডুকেশনটা এখানে বসাবো, মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সেম ভাবে এডুকেশনটা একটা পেজ ক্লিক করে এখানে বসাবো। এখন এইটা দিয়ে মোটামুটি অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে। কিভাবে কি কাজ করতে হয় না করতে হয়, আমি কিছু বেসিক দেখাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে লোডিং ইস্যুটা একটু ঝামেলা। হ্যাঁ, হেডার ফুটার বিল্ডার, এটা হেডার এখানে আলাদা আছে। মানে হেডার পার্টটা, এটা একটা হেডার পার্ট আছে না, এটা এখানে আলাদা ডিফাইন করা আছে। কোনটা কাজ লাগতেছে এটা দেখে যেতে হয়। তারপরে আমি একটু কাস্টমাইজেশনে গিয়ে লোডিংটা দিকে অফ করতে পারি। লোডিংটা সময় নিচ্ছে। মেইন কালার, লোডিং লোডিং লোডিং,
লোডিংটা ভালো। কোথায়? এটাতে দেখি কোথাও না কোথাও আছে জেনারেল পেজ লোডারে যাও, প্রি লোডার। ওকে, অন দিলে তুমি তোমার মতো করে নাম চেঞ্জ করতে পারবে। ধরুন ধরো যদি নাম ধরো বিজন, ঠিক আছে। আচ্ছা, অফ করে দেওয়া হয়, ঠিক আছে। এখন এটা চালু করবে। কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্ট নেই লেখার উপরে চলে আসতে চাচ্ছি, বার টাইমে আগে অফ করে দেবো। ভেঙে ভেঙে আসে, তাই না? প্রথম অবস্থায়, পরে ঠিক হবে। আবার এখানে অ্যাবাউট আস লেখাটা চলে আসে, এগুলো ঠিক করতে হবে। অনেক কিছু ঠিক করতে হবে এই থেকে। বেড কাম অফ করে দিই, অ্যাবাউট আস যদি এটা অফ করে দেই, প্রিলোড অপশনটা অফ করাতে সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, আমি বেসিক যে জিনিসগুলো এগুলো অফ করে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো সমস্যা হবে। এটাও সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো আমার যে সমস্যার সমাধান না আমরা চেঞ্জ করবো, ঠিক আছে। আমরা আগে দেখি এলিমেন্টারি কিভাবে কাজ করে, হ্যাঁ। তাহলে প্রথম পেজ, ওকে, হোম পেজে গেলাম। প্রথম পেজ কোনটা আমি কিভাবে বুঝবো? এখান থেকে দেখে এখানে লেখা থাকে ফ্রন্ট পেজ এলিমেন্টারি, দেখো প্রত্যেকটা পেজের যে হোম পেজ এটা লেখা থাকে, হ্যাঁ, ফ্রন্ট পেজ। তুমি এটা জানতো না? জানো? তাহলে আমি এডিট উইথ এলিমেন্টারি দিই।
এলিমেন্টের লোড হতে একটু সময় লাগবে। এখন দেখো এখানে এখানে একটা এখানে হচ্ছে এলিমেন্ট, বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে। এটা হচ্ছে মূল সাইডটা, এখানে একটা বার আছে, হ্যাঁ, নেভিগেশন বার, এখানে একটু বার আছে, হ্যাঁ, এটা কিছুই না, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। তো তিনটা বিষয়, এটা একটা, এখানে এলিমেন্টস গুলো থাকে, এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে হয়। এখানে হচ্ছে মূল সাইডটা, আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, এটা যদি আবার আনতে চাই এখানে ক্লিক করলেই হবে। ওকে, ঠিক আছে, হ্যাঁ। তারপর এটা যদি আমি ক্লিক করি, এটাকে এই আকারে দেখাবে, ঠিক আছে। আমি ছেড়ে দেই। আচ্ছা দেখো, এখন আমি আছি হচ্ছে গিয়ে কোন পেজে ছিলাম, কোন পেজে, হ্যাঁ, আই এম রেশেল ডেভিড। রিশাদ, এগুলো খুব ভালোভাবে করতে হবে, ইমন। হ্যাঁ, এই নামটা আমি কিভাবে চেঞ্জ করবো, লেখাটা আমি এই লেখার উপর ক্লিক করলাম, ঠিক আছে, এই যে এখানে চলে আসছে, আসছে না, হয়ে যায়, এই যে উপরে হয়ে যায়। তারপরে যে টাইটেল, টাইটেলের আগে আই এম, এম এর উপর যে একটা কমা দিচ্ছে না, এটা কোড হচ্ছে এটা, হ্যাঁ। এবার আমি যদি এখানে দেখি, আই এম, পরবর্তী যদি লিখতে চাই তাহলে এটা হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ হবে, বুঝলে না? আচ্ছা, তারপরে এই যে এখানে উই আর টিম, এটা ঠিক আছে, ওইভাবে লেখছে আর কি, হ্যাঁ, আমরা এটা লিখতে পারি এভাবে। ঠিক আছে, একটা কিছু লিখলাম, তারপর হচ্ছে কি গেট স্টার্টেড, গেট স্টার্টেড এখানে চেঞ্জ করা যায়। আর এখানে শো রিল, শো রিলটা হচ্ছে গিয়ে ভিডিও না, এটা হচ্ছে কি কন্টাক্ট আস এ লিঙ্ক, ঠিক আছে, তুমি অন্য কিছু একটা লিঙ্ক দিয়ে দিবা, ঠিক আছে, ও না, গেট স্টার্টেড লিঙ্ক হচ্ছে এটা, আর ক্রিয়েট রিলে যায় একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলে, ঠিক আছে, এখানে দিয়ে দিলে হবে, সাপোজ ইউটিউবে যায়। ঠিক আছে, আমি এই লিঙ্কটা এখানে দিব, দেখো, হ্যাঁ, কপি পেস্ট,
পাবলিশ দিতে হবে। হ্যাঁ বুঝিনি কথা। না না, একটা ইউটিউবের লিঙ্ক দিলা, তোমার যে ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেখান থেকে লিঙ্কটা দিবা, দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমি রিলোড দিই, দেখি এখানে লিঙ্ক অ্যাড হয়েছে কিনা, তাই না? এটা কোন পেজে, হোম পেজে না? আসছে। হুম, তখন এখানে আমি একটা লিঙ্ক দিলে চলে যাবে, ঠিক আছে না? হ্যাঁ, এলিমেন্টটা খুব ইজি, ওকে ঠিক আছে, কিন্তু এটা বেসিকটা জানতে হবে। ব্যানার সোশ্যাল, এখানে কোনো সোশ্যাল লিঙ্ক আছে কিনা এটা তো অবশ্যই আছে। এই যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ডিজাইন। হ্যাঁ, তাহলে ব্যানার এগুলো এখান থেকে দিতে পারবো, ঠিক আছে? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম ডিলিট করলাম। তাহলে এখন কি ইনস্টাগ্রাম বাদ যাবে, তাই না? ইনস্টাগ্রাম বাদ, দেখা যাবে শুরু হয়ে গেছে, এখন একটু কাজ করা। ঠিক আছে, এখন চাইলে আবার এটা দিতেও পারি। এটা কপি, এটাকে ক্লিক করলে ডুপ্লিকেট করলাম, এটার নাম দিলাম সিএমআইটি। সিএমআইটি লিঙ্কটা এখানে দিয়ে দেবো, এখন দিলাম না। বুঝছে? ঠিক আছে, এটা তো বাঁকা, দেখো না, এটা এভাবে সাজাইছে আর কি, ওই যে বললো